জয়তু বিবেকানন্দ। আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবসে তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও বিনম্র শ্রদ্ধা। ১৮৬৩ সালের ১২ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন যুগপুরুষ অগ্নিযুবা নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তী জীবনে যাকে গোটা বিশ্ব চিনেছে স্বামী বিবেকানন্দ নামে। বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ প্রেরণার নাম। আজ এত বছর পরেও গোটা বিশ্ব তার নামে মাথা নুইয়ে দেয়। আমেরিকায় গিয়ে তার এক বক্তৃতায় ভারতের দিকে গোটা বিশ্বের মুখ ঘুরিয়ে দিয়েছিলেন, যা পরবর্তীতে নানাভাবে দেশকে সুবিধা এনে দিয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে গোটা দেশ জুড়ে তার জন্মদিনে নেওয়া হয় নানা কর্মসূচি। ১২ই জানুয়ারি জাতীয় যুব দিবস অর্থাৎ ন্যাশনাল ইয়ুথ ডে হিসেবে পালিত হয় গোটা দেশে। স্বামী বিবেকানন্দের সেরা কিছু বাণী আজও অনুপ্রাণিত করে শুধু যুব সমাজকে নয়, সারা দেশের মানুষকে। আজকের আলোচনার বিষয় হল স্বামী বিবেকানন্দের ১৫টি মহৎ বাণী। স্বামী বিবেকানন্দ, যিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী ও রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় শিষ্য, তিনি তার জীবনকালে যুব কল্যাণ ও সমাজের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ ও বাণী প্রচার করেছিলেন। তিনি বলেন, নিজে যা করতে পারো করে যাও, অপরের উপর আশা বা ভরসা কোনোটা করিও না। আমাকে ভালোবাসো অথবা ঘৃণা করো, দুটোই কিন্তু আমার পক্ষে। যদি আমাকে ভালোবাসো আমি থাকব তোমার হৃদয়ে, যদি আমাকে ঘৃণা করো আমি থাকব তোমার মনে। যদি তুমি সঠিক হও তাহলে তোমার রাগ করার কোনো কারণ নেই, আর তুমি যদি ভুল হও তাহলে তোমার রাগ করার কোনো অধিকার নেই। অর্থাৎ মন থেকে রাগকে মুছে ফেলো। সবচেয়ে মহৎ ত্যাগ হলো যখন অন্যের জন্য তুমি তোমার নিজের সুখময় মুহূর্তগুলো ত্যাগ করো। সবুরে মেওয়া ফলবেই, ফলবে, তাই ধৈর্য ধরো, জয় তোমারই হবে। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারবে। ভগবানের প্রতি বিশ্বাস রাখো, কোনো চালাকির প্রয়োজন নাই, চালাকির দ্বারা কিছুই হয় না। বৎস, সাহস অবলম্বন করো, ভগবানের ইচ্ছায় আমাদের দ্বারা বড় বড় কার্য সম্পূর্ণ হইবে। বিশ্বাস করো, আমরাই মহৎ কর্ম করিব। প্রিয় বৎস, জানিবে কোনো বড় কাজ গুরুতর পরিশ্রম ও কষ্ট স্বীকার ব্যতীত হয় না। তাই কোনো বড় কাজ করতে গেলে পরিশ্রম ও কষ্ট করে যাও। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি নেতৃত্ব দেবে, আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে। ভগবান সকলের হৃদয়ে বিরাজ করিতেছেন। যদি দর্পণের উপর ধূলি ও ময়লা থাকে, তবে তাহাতে আমরা আমাদের চেহারা দেখিতে পাই না। ঠিক তেমনি আমাদের হৃদয় দর্পণে এইরূপ অজ্ঞান ও পাপের ময়লা রহিয়াছে, সেগুলি ত্যাগ করুন। প্রেমই জীবন, উহাই জীবনের একমাত্র সম্বল। স্বার্থপরতাই হলো মৃত্যু। স্বার্থপর মানুষেরা বেঁচে থেকেও মৃত্যুবরণ করে, তাই মন থেকে স্বার্থপরতা দূর করো। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি জগৎকে পরিচালিত করিয়া থাকে। জাগো, ওঠো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। সম্মানীয় দর্শক বন্ধু, স্বামীজির বাণী হোক আমাদের সকলের চলার পথের পাথেয়। স্বামীজির বাণী এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। এতক্ষণ ভিডিওতে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন।